দেখতে পাচ্ছেন আনসার পাখির সাথে কিভাবে কষ্ট করে যাত্রীকে ট্রেনে তুলে দিচ্ছে। টিকিট হচ্ছে 21 নম্বর, ওনার পিছনেরটা। তো ওনার সাথে যে আছে ঢুকার মতো কোনো স্কোপ না পাওয়ার কারণে আমরা ওনাদেরকে ঢুকাই দিলাম এবং দেখলেন তো আপনারা নিজেরাই দেখলেন। আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের কারণে ওনাদেরকে ঢুকাইলাম এবং প্লাস এই সিটটা উনি পেয়ে এখন আনন্দিত। ঈদে যে সবার সাথে ঈদ উপভোগ করতে পারবে ফ্যামিলির সাথে। যাচ্ছিল আমরা আসলে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য, ফ্যামিলির সাথে ঈদ উপভোগ করার জন্য, কিন্তু যে কোনো কারণে আসলে দেখতে পাচ্ছেন আপনারা যে ছাদের উপরে পর্যাপ্ত লোক, এটা আসলে আমাদের দ্বারাই কভার করা সম্ভব হচ্ছে না। আপনারা নিজেরাই দেখতেছেন যে আমরা আমাদের যারা আছে ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে আমরা প্রচুর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সেই চেষ্টার হয়তো কিছুটা সফল হইতে পারতেছি, পুরোটা না। যেহেতু আর ঈদের মাত্র বাকি 2 দিন, হ্যাঁ 2 দিন পরে ঈদ। এই ঈদ কি বলো বাংলাদেশে নটা ট্রেন কয়টায় ছাড়ে? কমলাপুরে যে রেলের বিগত এটা বুঝি নাই। 9টা ট্রেন কয়টায় ছাড়ে বলে একটা প্রবাদ আছে। এই যে দুপুর 2টা ট্রেন এখন ছাড়তে প্রায় 3টায়। আসলে এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভালো একটা সুন্দর প্রশ্ন করছেন। এটা ঈদ সামনে রেখে একটু শিডিউল একটু হয়, যেহেতু বাড়তি একটা চাপ থাকে ঈদের, এই চাপটা কভার করাও আসলে রেল কর্তৃপক্ষের জন্য খুব একটা ক্রিটিক্যাল হয়ে যায়। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের হয়তো বা কিছুটা বিলম্ব হতেই পারে। হ্যাঁ, এটা মেনে নিয়েই সবাই উৎসব মুখে ঈদ উদযাপন করার জন্য আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। এটা একটা বড় বিষয়। উঠতে পারতেছিলাম না ভিতরে, তো আনসার স্যারের কারণে আর আপনাদের কারণে উঠতে পারছি ট্রেনের মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভাই। কেমন লাগছে? অনেক ভালো লাগছে, জি অনেক ভালো লাগছে। কতদিন পর যাচ্ছেন বাড়ি? বাইরে যাচ্ছি হচ্ছে 2 মাস পর আর কি। জি জি, আপনাদের সহযোগিতার কারণে উঠতে পারছি আর কি। হ্যাঁ, আমি ভাইকে বললাম যে একটু ধরে উঠা যান।